আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা প্রকোপে বন্ধ থাকা মিরপুরে জাতীয় চিড়িয়াখানা সেজেছে নতুন রূপে। লকডাউনকে কাজে লাগিয়ে করা হচ্ছে অভূতপূর্ব সংস্কার। 50 বছরের পুরানো স্মৃতিগুলো সংস্কার করে গড়ে তোলা হচ্ছে নান্দনিকভাবে। এতে দর্শনার্থীদের জন্য থাকছে বাড়তি সুযোগ সুবিধা। সহকর্মী মুসা মিয়া প্রতিবেদনে জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান মিরপুর জাতীয় চিড়িয়াখানা। নানা জাতের প্রাণী, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় স্থানটি সকলের নজর কাড়ে। কিন্তু পার্কিং, নামাজের স্থান, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অভিযোগ ছিল এই চিড়িয়াখানাকে ঘিরে। কিন্তু এখন তা সংস্কার করে পর্যটক আকর্ষণীয় করা হচ্ছে। প্রবেশদ্বার করা হয়েছে ডিজিটাল, বাড়ানো হয়েছে টিকিট কাউন্টার, থাকছে পার্কিং এর নানা সুবিধা। এমনটাই জানালেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক। বিভিন্নভাবে তথ্য নিয়েছি যে ভিতরে যখন দর্শনার্থী ঢোকে, বিশেষ করে বর্ষাকালে তাদের খুব কষ্ট হয়, কাদা লাগে পায়ে, স্যান্ডেল ছিঁড়ে যায়, অনেকে পিছলে পড়ে পা ভেঙে যায়। এই বিবেচনায় আমার কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সায় আমি টেন্ডার করে আমি এই 5টা কাজ সহসায় আমরা সমাপ্তর পথে প্রায় 95% কাজ হয়ে গেছে। তিনি আরো জানান, চিড়িয়াখানার অভ্যন্তরে থাকছে নামাজের সুব্যবস্থা। এছাড়া সৌন্দর্য বর্ধন করা হচ্ছে প্রাণীর থাকার স্থানগুলোতে। বিশেষ যত্ন করা হচ্ছে প্রাণীদের। পর্যটন আকর্ষণ বাড়াতে থাকছে আরো নানা ব্যবস্থা। শুধু তাই নয়, দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা 2টা অজুখানা করছি, আধুনিক টাইলস দিয়ে অজুখানা আমরা করছি এবং কি বলবো, মানসম্মত অজুখানা সেখানে করছি। রাজধানী জীবনের বিনোদনের প্রয়োজনীয়তা অনেক, কিন্তু দিন দিন বিনোদন কেন্দ্রগুলো হয়ে পড়ছে অপ্রতুল। সেদিক থেকে মিরপুর চিড়িয়াখানার নতুন এই উদ্যোগ আশা জাগাচ্ছে পর্যটকদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। লকডাউনের মধ্যে বিশেষ ব্যবস্থায় অভ্যন্তরীণ রুটে চালু হলো ফ্লাইট চলাচল, তবে বন্ধ থাকবে কক্সবাজার রুট। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। পাশাপাশি চীনের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর শিডিউলের বিষয়েও নেওয়া হয় সিদ্ধান্ত। একই সঙ্গে এখন থেকে 5টি দেশের সঙ্গে ট্রানজিট হয়ে বিমান যাত্রীরা বিশ্বের অন্য যে কোনো দেশেও আসা যাওয়া করতে পারবেন, তবে এক্ষেত্রে মানতে হবে যথাযথ শর্ত এবং কোয়ারেন্টিন নীতিমালা। গাজীপুরের শ্রীপুরের মুলাইথ গ্রামে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করেন এক নারী পোশাক শ্রমিক। চলতি মাসের 17 এপ্রিল গভীর রাতে বাড়ির মালিক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ভাড়া বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয় মিজান ফকির তার বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে আরও 3 জন সহ জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনায় 4 জনকে আসামি করে শ্রীপুর থানায় দায়ের করা হয় এক মামলায়। 1 জনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে বুধবার সকালে উপজেলার সোনারপাড়ায় অনুষ্ঠিত হল ঘণ্টাব্যাপী মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মূল অভিযুক্ত শাকিরুল সহ সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপে আর্থিক লোকসানের মুখে গাজীপুরের বিপণী বিতানের ব্যবসায়ীরা। বেশিরভাগ ব্যবসায়ীরাই এখন ঋণগ্রস্ত। আজ থেকে শুরু হলো আরও 1 সপ্তাহের কঠোর লকডাউন। প্রথম দিন থেকেই গাজীপুর শহরের বিভিন্ন মার্কেটগুলো ছিল তালাবদ্ধ। সীমিত সময় বেঁধে দিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের ব্যাংক লোন, তারপরে কর্মচারীদের বেতন, তারপরে আমাদের নিজেদের পার্সোনাল খরচ, এগুলো মেকআপ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, আপনি আমাদের বিষয়টি মানবিক দিক থেকে বিচার করে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতি দানে বাধিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কাপড়ের মার্কেটগুলো যদি নির্দিষ্ট একটু সময় করে দিয়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম করে দিয়ে আমাদের সময় করে দেন, তাহলে আমরা ব্যবসা পরিচালনা করতে পারব। মঙ্গলবার লকডাউনের 7ম দিনেও মানিকগঞ্জের শিবালয়ে বিভিন্ন অপরাধে 55টি মামলায় 18,000 টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সকালে উপজেলার আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ট্রলারে করে যাত্রী পারাপার করায়
ভ্রাম্যমাণ আদালত 2 ট্রলার মালিককে 4,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা BM রুহুল আমিন রিমন ও সহকারী কমিশনার ভূমি আবু দরদা। আজ থেকে আসছে 28শে এপ্রিল পর্যন্ত তৃতীয় ধাপে 7 দিনের জন্য বৃদ্ধি করা হলো লকডাউনের সময়সীমা। লকডাউনের সময় বাড়লেও সকাল থেকেই মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানের সড়কগুলোতে লকডাউন উপেক্ষা করে স্বাভাবিক সময়ের মতোই মানুষজনের পাশাপাশি দেখা যায় যানবাহনের উপস্থিতি। সংক্রমণ বাড়তে থাকা এই জেলার করোনা সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে আরও কয়েক গুণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে সার্বক্ষণিক তৎপর রয়েছে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যগণ। কক্সবাজারে একের পর এক উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। এতে দেখা দিয়েছে বন্য হাতির আবাসস্থল ও খাদ্য সংকট। খাদ্য ও আবাসস্থলের খোঁজে লোকালয়ে এসে মঙ্গলবারও মৃত্যু হয় 25 বছর বয়সের একটি হাতির। এদিকে বন বিভাগ হাতি রক্ষার অভয়ারণ্য সৃষ্টি করা হবে বলে জানালেও এখনও কার্যকর হয়নি তা। কক্সবাজার থেকে ইস্তেফ ফারুকের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। কক্সবাজারে একসময় বন বিভাগের হাজার হাজার একর জায়গা জুড়ে ছিল বনাঞ্চল। তাতে ছিল নানান প্রজাতির বন্যপ্রাণী, ছিল হাতির অভয়ারণ্য। কিন্তু বর্তমানে কিছু অসাধু বন কর্মকর্তার যোগসাজশে শত শত একর বনের জায়গা দখলে নিয়েছে ভূমিদস্যুরা। এতে গড়ে উঠেছে বাড়ি ঘর সহ নানান স্থাপনা, যার কারণে বন্য হাতি আবাসস্থল ও খাদ্য সংকটে পড়ে দিক বিদিক ছোটাছুটি করতে গিয়ে মারা পড়ছে। গেল সোমবার দিবাগত রাত 1টার দিকের ঘটনা। হাতির একটি পাল ঈদগাহ সড়কের পানের ছড়া নামক স্থানে পাহাড়ের ওপর দিয়ে নিচে নামছিল। এর মধ্যে একটি হাতি পাহাড়ের ওপর থেকে সড়কের ড্রেনের ওয়ালে পড়ে মাথায় ও পেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ধারণা করা হচ্ছে এ হাতির বয়স আনুমানিক 25 থেকে 30 বছর। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। কক্সবাজারের উত্তর এবং দক্ষিণ বন বিভাগের কর্তৃপক্ষরা যদি হাতির জন্য একটি আবরণ সৃষ্টি করত, তাহলে কি এরকম হাতি মারা যেত? সংরক্ষিত বনভূমি উজাড় হওয়ার ফলে হাতি সহ বিভিন্ন প্রাণী তাদের আবাসস্থল হারিয়েছে এবং তাদের যাতায়াত পথ হারিয়েছে। ফলে হাতি সহ বিভিন্ন প্রাণী বিপর্যয়ের মুখে রয়েছে। অন্যদিকে 2020 সালের বিভিন্ন সময়ে লোকালয়ে প্রবেশকালে দুষ্কৃতিকারীদের পাতানো ফাঁদে পড়ে ও গুলিবিদ্ধ হয়ে মারা যায় 5টি বন্য হাতি। হয় গুলিতে, না হয় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাচ্ছে হাতি। এমনটাই জানালেন স্থানীয় গণমাধ্যম কর্মী। চোরাকারবারীদের হাতে সংশ্লিষ্ট কিছু প্রশাসনের লোকজনের যোগসাজশে প্রতিদিন কাঠ পাচার এবং বনাঞ্চল উজাড়ের কারণে হাতি লোকালয়ে চলে আসার পরেই এই বন্য হাতিগুলি হয়তো গুলিতে, হয়তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। সংরক্ষিত বনভূমি হাতির জন্য অভয়ারণ্য করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন এই বন কর্মকর্তা। 240 একর জায়গার একটা সংরক্ষিত বনভূমি, এটা অভয়ারণ্য ঘোষণার প্রস্তাব মিনিস্ট্রিতে প্রেরণ করা হয়েছে। এটা 2640 একর জায়গা। এইটা করলে কিন্তু এটা ভালো একটা উদ্যোগ। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উজাড় হচ্ছে বনাঞ্চল। বন্য হাতি আবাসস্থল হারিয়ে মারা যাচ্ছে একের পর এক। আর কত বন্য প্রাণী মারা গেলে ঘুম ভাঙবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এমন প্রশ্ন এখন স্থানীয় সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাক প্রতিবন্ধী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালাল গাজী নামের এক বৃদ্ধকে গ্রেফতার করল র্যাব ৮। অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী র্যাব ৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার পরে পটুয়াখালীর গলাচিপার কল্যাণ কলস নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেন সহ 4 শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ার ঘোষগাতিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সহ আটককৃতদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়। রংপুরে মসজিদের দান সদকার টাকা ভাগ বাটোয়ারার জেরে খুনের পর এবার টাঙ্গাইলের কালীহাতির কশিল্লা গ্রামে মসজিদের জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যায় খুন হলেন মিজানুর রহমান বাবুল নামের এক যুবক।
এ ঘটনায় আহত হন লাবু ও জাহিদ নামের আরও দুজন। এ ব্যাপারে নিহতের চাচা জিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালিহাতী থানার উপপরিদর্শক ফজলুর রহমান। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।